অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো ল্যাথখোর ফুডির ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো আমেরিকান দাদা কাশ্মীরে গেছিলো এবং কাশ্মীরে যাওয়ার পরে ল্যাথখোর ফুডির উদ্দেশ্যে বলে সে কোনোদিন কাশ্মীরে আসতে পারবে না, টাকা পয়সা সব জমিয়ে রাখুক এবং গুজে রাখার কথা সে বলেছিল। তো রিসেন্টলি দেখা গেছে ল্যাথখোর ফুডি গেছে কাশ্মীর এবং সেখানে যাওয়ার পর সে যেটা বলে, আমেরিকান দাদা কাশ্মীরেতে গিয়ে ফ্রিতে ঘুরে এসছিলে, পয়সা দিয়ে এসছি, পয়সা দিয়ে, ঠিক আছে, পয়সা দিয়ে এসছি। বরফই বরফ, বরফই বরফ, দেখো কত বরফ, এই দেখো বরফ, এই বরফ নিয়ে গুজে রাখো, গুজে, ঠিক আছে। নেক্সট কথা বলবো শিবাজি এক্সপ্লোরের ব্যাপারে। তো রিসেন্টলি শিবাজি এক্সপ্লোরের একটি ভিডিও আসে, কলকাতা থেকে অরুণাচল যাত্রা শুরু। আর এই ভিডিওর একটা কমেন্টের উপর সে প্রচণ্ডভাবে রেগে যায় এবং খতরনাক সে রিপ্লাই দেয়। এই ভিডিওতে দেখা যায় শিবাজি এবং তার অন্যান্য বন্ধুরা মিলে রাত্রেবেলা রাইস ওয়াইন খাচ্ছে এবং রাইস ওয়াইন প্রোভাইড করছে এক ভদ্র মহিলা এবং তার উদ্দেশ্যে শিবাজি এক্সপ্লোরার একটি কথা বলে, এগুলোই তো মোমেন্ট, এগুলোই তো চাই করতে। अच्छा है, हाँ बहुत अच्छा अच्छा है। है ना, हाँ हाँ, बदन के लिए बहुत आपका थकावट दूर कर देगा इससे। थकान दूर कर देगा। हाँ, हम लोग मतलब कोई भी खेती में काम करते हैं ना, बहुत काम करके हाँ, थक जाते हैं, हाँ। तो हम लोग इसको एक कप लेके सो वैसे जाते हैं। वैसे मेरा थकान तो तभी दूर हो गया था जब आपको देखे थे। हाँ, अभी ये और डबल होगा थकान दूर। আর এটার জন্যই এই ভদ্রলোক এই কমেন্টটি করে, যেখানে তিনি বলতে চেয়েছেন যে তারও একটা মেয়ে আছে, তাই না? তার কেমন লাগতো যদি তার মেয়ে এইভাবে চাকরি করতো আর কিছু মধ্যবয়সী পুরুষ তার সম্পর্কে মধ্যরাতে এই ধরনের কথা বলতো। সে তো তার কাজ করছে, সে সবাইকে রাইস ওয়াইন প্রোভাইড করছে। আপনাদের কি ঠিক হয়েছে এই ধরনের কথোপকথন করা? খালি বড়ই হয়েছেন, কিছু শেখেননি। আর এই কমেন্টের পরে শিবাজি এক্সপ্লোরার প্রচণ্ডভাবে রেগে যায় এবং তার উত্তর খতরনাকভাবে দেয়। সেখানে সে বলে, আপনার মতন ফার্স্টেটের বিষাক্ত পাবলিকগুলোই আসল কালপিট, যারা না পড়েছে সাহিত্য, না বোঝে আর কি ঠাট্টা, যারা শুধু খুঁত খোঁজার চেষ্টায় থাকে, নিজেদের ফার্স্টেশনকে জাস্টিফাই করার তালে থাকে। শুনে রাখুন, মন্তব্য করি, আমার মেয়ে যদি একই জায়গায় থাকতো আর আমার মতন একই মন্তব্য কেউ করতো, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি লিমিটটা জানি এবং তার মধ্যেই কথা বলেছি। আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কোথাও কি মনে হয়েছে আমরা অশ্লীলতা করেছি, লিমিট ক্রস করেছি? জানাবেন আপনাদের সকলের মতামত। একটা বিতর্ক হোক, বাংলায় আমরা সুস্থ সামান্য সাধারণ ইয়ার্কি ঠাট্টা কি ভুলে গেছি? তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কথা বলবো বং রনের ব্যাপারে। তো বং রনের সাথে তার দিদির ঝামেলার ব্যাপারে সবাই জানে, তবে রিসেন্টলি অনেকেই তাকে বলছে সে কেন এখনও পর্যন্ত বাড়ি যাচ্ছে না, সবসময় সে পিতির সাথে থাকছে, এদিক ওদিকে থাকছে। তো এইসব বিষয় নিয়ে রিসেন্ট একটি ভিডিওতে সে আলোচনা করে, এছাড়া অন্যান্য বিষয় নিয়েও সে আলোচনা করে। তো তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। সমাজে মানে এই সিচুয়েশনের মোটামুটি অনেকের চিন্তা ভাবনাই খারাপ। তারা কী ভাববে কত, ছেলেটা না কোনো সিকিউর জব করে, বাবার একটু জায়গা জমি সম্পত্তির উপর বাড়ি ঘর দৌড় করছিল, সেই জায়গা দিয়েও লাথি মেরে বাইক করে দিয়েছে। এর সাথে ভাড়া বাড়িতে থাকা রান্দা বাইন্দা খাইয়া খাইয়া ভবিষ্যৎটা কি দিয়ে আমি বাপের বাড়ি চলে যাই। নর্মাল অন্য কেউ হইলে আমার সাথে এইটাই হইতো। তার জন্যই করছি, তুমি আছো আমার কপাল ভালো। তুমি তো দেখছো আমাকে ভগবানের মতো দেখছো। ভগবান তুমি বলে যাবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।